জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই ষট্টিলা একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশী আগামী 14ই জানুয়ারি বুধবার এই ব্রত পালন করতে হবে। ওই দিন মকর সংক্রান্তি, খুব বিশেষ দিন। তাই ওই দিন একাদশী ব্রত, ষট্টিলা একাদশী ব্রত পালন করুন। শাস্ত্রে 12টা মাসের মধ্যে 3টে মাসকে খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। সেই মাঘ মাসে স্নানের প্রচুর মাহাত্ম্য আছে। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করা, অবশ্যই অবশ্যই সেদিন আপনারা প্রত্যেকে স্নান করবেন। সেদিন গঙ্গাসাগরে মেলাতে যে স্নান হয় এবং জয়দেবে যে স্নান অজয় নদীতে, যাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতে স্নানাগারে স্নান করবেন। প্রত্যেক দিনই মাঘ মাসের ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানের করা কর্তব্য। বাড়িতে প্রত্যহ দিন স্নান, আপনারা জলকে সেখানে গঙ্গাকে আহ্বান করে এই আঙুলটা আপনারা জলের মধ্যে স্পর্শ করবেন। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলজ সন্নিধান করো 3বার বলবেন এবং জলকে মাথায় 4বার নেবেন। তারপরে শরীরের মধ্যে আপনারা সেই জলে স্নান করতে পারবেন। আপনাদের গঙ্গার স্নান অবশ্যই অবশ্যই হয়ে যাবে। যাই হোক, এই ষট্টিলা যে একাদশী, ষট শব্দের অর্থ হচ্ছে ছয় তিলা, মানে 6 রকমের তিল দ্বারা 6 রকমের যে কার্যকারিতা আছে তাকে ষট্টিলা বলা হচ্ছে। তাই 6 রকমের, বিশেষ করে শরীরের মধ্যে তিল ধারণ, তিল দান, তিলকে জলে মিশিয়ে স্নান এবং তিল দ্বারা তর্পণ, অবশ্যই কিন্তু কালো তিলের প্রচুর মাহাত্ম্য আছে তর্পণ করা। এই 6 রকমের তিলের যে মাহাত্ম্য, তার জন্যকে ষট্টিলা বলা হয়ে থাকে। তো ষট্টিলা ব্রত প্রত্যেকেই পালন করা অবশ্যই অবশ্যই কর্তব্য। আর এই তিল, বিশেষ করে আমি বলবো দ্বাদশীর দিনে পারণের সময় এই তিল কিন্তু অবশ্যই একটু প্রসাদ নিয়ে তিল কিন্তু নিয়ে আপনারা পালন করবেন দ্বাদশীর দিনে। যদিও এখানে পঞ্চরবিশস্যের মধ্যে পড়ে, একাদশীতে এখানে মাহাত্ম্যর মধ্যে আমরা পাবো তিলের যে পাওয়া যায় সেদিন, সেটা কিন্তু মাহাত্ম্যে বলা আছে। তাই যাদের পক্ষে হয়তো একটু সম্ভব, ইচ্ছা হয়তো হবে না, তাই তো তিল পাবো কি পাবো না, এটা তো পঞ্চরবিশস্যের মধ্যে পড়ছে, তাই তাদের কাছে বলবো যে দ্বাদশীর দিনে যখন আপনারা পালন করবেন সেই সময় অবশ্যই আপনারা তিল, আগের দিন যদি আপনারা পিঠে পুলি বা তিল দিয়ে যদি কোনো পিঠে তৈরি করেন তাহলে ভগবানকে ভোগ লাগিয়ে দ্বাদশীতে সে প্রসাদটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তো যাই হোক, এই ব্রত সকলেই নিষ্ঠা সহকারে পালন করবেন আগামী 14ই জানুয়ারি বুধবার। তাই আজকে আর এই ছাড়া একাদশীতে বিশেষ করে শাস্ত্র অধ্যয়ন, তুলসী জলদান, তুলসী পূজন, যদিও প্রত্যেকদিনের নিত্যদিনের এগুলো ব্যাপার, যদিও একাদশী দিনেই করতে হবে, বাকি দিনগুলো করা যাবে না, এরকম কিন্তু নয়। প্রত্যহ দিন করতে হবে। আর সারা দিনের মধ্যে একটা রুটিন তৈরি করে নিতে হবে। সেই রুটিন অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকে চলা অবশ্যই অবশ্যই কর্তব্য। একাদশীতে বিশেষভাবে আমাদের বাড়ির মধ্যে সেদিন কোনো রকম যেহেতু ব্রত করে থাকি, তাই সেদিন আমরা কিন্তু সারাদিনই আমরা কিন্তু সময় পাই। তাই অধিক পরিমাণে হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন, ভগবানের পূজন, সৎসঙ্গ, সাধু সঙ্গ, হরিনাম জপ করা, এসব অবশ্য বেশি করে দরকার আছে। সময়টা বেশি পাই, কাজের মধ্যে আমরা থাকতে পারি না, সেদিন আমরা ফ্রি। তার জন্য সেদিন ভগবানকে সমস্ত সময়টা দেওয়া হয়। অন্যান্য দিনে যে যা মালা জপ করে
সুতরাং সেই দিন যেন অতি অবশ্যই বেশি বেশি করে মালা জপ করা হয়, মিনিমাম 50,000। 50,000 মানে বলতে 16 মালাকে শাস্ত্রের 25,000 বলা থাকে, 32 মালাকে 50,000, হ্যাঁ, এবং যদি 64 মালা হয় তখন 1,00,000। তাই যাই হোক, 50,000 বা 32 মালা হয়তো সেদিন করা অবশ্যই সম্ভব হবে। তাই প্রত্যেকেই আপনারা অবশ্যই এই হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, এবং ওই দিনে যে একাদশী ব্রতের যে মাহাত্ম্যটা আছে, প্রত্যেকটা একাদশী দিনে যে সেই একাদশী যে ব্রতের মাহাত্ম্যটা সেদিন আপনারা অবশ্যই পাঠ করবেন, অবশ্যই শ্রবণ করবেন, অবশ্যই করবেন। কিন্তু যাই হোক, এখন আমাদের যে শর্তিলা একাদশী, সেই একাদশী ব্রতের মাহাত্ম্য, সেই একাদশী ব্রতের মাহাত্ম্য আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য। মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি, বিধি বা কি, ফল কি, সব বিস্তার আমাকে বলুন। ভগবান বলেন, এই তিথি শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ। এক সময় দালব ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গোবাগ্রহে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কেবলস্তম গীতানাং গতিভ্রব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতিপিত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে প্রিয়োত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তার দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এককালে নারদ ও এই একাদশী সম্পর্কে জানতে চাইলে আমি যে কাহিনী বলেছিলাম তা শ্রবণ করো। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান, ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের পূজা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? আমি বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে। তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতে পূর্ণ ফল প্রার্থনা করবে। তারা রাজি হলে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। এক দেবপত্নী তার শর্তিলা ব্রতে পূর্ণ ফল প্রদানে রাজি হলে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো ও তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলে, হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র, অন্ন দান করবে।
শর্তেলা ব্রতের প্রভাবে দারিদ্র, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। পারণ পরের দিন অর্থাৎ 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6:26 হইতে সকাল 9:58 মধ্যে সকলেই এই ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।